এক ছিল চালাক শিয়াল ও বোকা শিয়াল। তাদের মধ্যে খুব ভাব ছিল, কারণ তারা দুজনেই একই প্রকৃতির ছিল। অলস, কোনো কাজ কাম করতো না, টাকা পয়সা উপার্জন করতে পারতো না। দুইজনেরই সংসারে খুব টানাটানি যাচ্ছিল। তাদের দুজনেরই বউ তাদের দেখতে পারতো না। আজকে ঘরে কোনো বাজার নাই, তাই কোনো কিছু রান্না হয়নি। ঘরে বাজার সদাই নিয়ে ফিরবে, না হলে আজকে দাদুর বাড়িতে তোমার পেটের চামড়া তুলে নেব। একদিন চালাক শিয়াল বোকা শিয়ালের কাছে বলল, না না না, বউয়ের জ্বালায় বাড়িতে আর টিকাই যাইতেছে না। বাইরে আমার সে একই অবস্থা। দেখ না, আজকে হাজারের বাড়ি দিয়া আমার পিঠের চাল চামড়া আর রাখে নাই। আচ্ছা ভাই, এর কি কোনো বিহিত করণ যায় না? চল ভাই, আমরা এক কাজ করি, দেশ ছেড়ে বিদেশ চলে যাই, যেখানে বউরা আমাদের খুঁজেও পাবে না আর জ্বালাতনও করতে পারবে না। যেই কথা সেই কাজ। সত্যি সত্যি একদিন তারা দেশ ছেড়ে পালিয়ে গেল। এ দেশ ছাড়িয়ে ও দেশ ছাড়িয়ে যেতে যেতে তারা এক গহীন বনে এসে পড়ল। এমন সময় হালুম হালুম করে এক বাঘ এসে তাদের সামনে খাড়া। সেই দেখে ভয়ে বোকা শিয়াল তো ঠিকটির করে কাঁপছে। চালাক শিয়াল তাড়াতাড়ি তার ঝুলি থেকে একটি আয়না বের করে বাঘের সামনে ধরে বলল, আরে, একটা বাঘ তো আমরা আগেই ধরেছি, এটা দেখি আরেকটা বাঘ। এই, তুই দড়ি বের কর, সামনের বাঘটাকেও আমরা ধরে ফেলি। জানি কত বড় পালোয়ান, একটা বাঘ ধরে রেখেছে, আবার আমাকেও ধরতে চায়। এই না ভেবে বাঘ লেজ উঠিয়ে দিল চম্পট। বোকা তখন ঠিকটির করে খাচ্ছে। বনের মধ্যে আধার করে রাত নামলো। ধারে কাছে কোনো নিরাপদ জায়গা নেই। সেখানে দাঁড়িয়ে থাকলে বাঘের পেটে যেতে হবে। সামনে ছিল একটা বড় গাছ। দুইজন যুক্তি করে সেই গাছে উঠে পড়ল। এদিকে হয়েছে কি, সেই যে বাঘ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, সে গিয়ে অন্য বাঘদের বলল, বড় গাছের তলায় দুজন পালোয়ান এসেছে, তারা একটা বাঘকে ধরে রেখেছে, আমাকেও বাঁধতে দড়ি বের করছিল, এই অবসরে আমি পালিয়ে এসেছি, তোমরা কেউ ওই পথ দিয়ে যেও না। বাঘের মধ্যে যে মুরল, সেই জাদ্রাল বাঘটি বলল, কিসের পালোয়ান? আমাদের সাথে কে পারে? চল সবাই মিলে গিয়ে দেখে আসি। জঙ্গি বাঘ, সিঙ্গি বাঘ, মামদু বাঘ, খুঁতখুঁতে বাঘ, কুতকুতে বাঘ তর্জন গর্জন করে সেই গাছের তলায় এসে পৌঁছলো। একে তো অন্ধকার রাত, তার উপর বাঘের হুঙ্কার। অন্ধকারের জোড়ায় জোড়ায় ভাগে চোখ জ্বলতেছে। তাই না দেখে বোকা তো ভয়ে কেঁপে অস্থির। চালাক যত বলে, ভাই একটু সাহস কর, বোকা ততই কেঁপে ওঠে। তখন চালাক দড়ি দিয়ে বোকাকে গাছের ডালের সঙ্গে বেঁধে রাখলো। কিন্তু তারা দুইজন গাছের মগ ডালে আছে বলে বাঘ তাদের নাগাল পাচ্ছে না। তখন জাদ্রাল বাঘ বলল, এই তোরা একজন আমার পিঠে ওঠ, তার পিঠে আরেকজন ওঠ, তার পিঠে আরেকজন ওঠ, এমনি করে একজন আরেকজনের উপরে উঠে হাতের তাবা দিয়ে ওই দুটোকে নামিয়ে নিয়ে আয়। এইভাবে একজনের পিঠে আরেকজন, তার পিঠে আরেকজন করে সেই উপরের বাঘটি বোকাকে ছুতে যাবে। অমনি ভয়ে ঠিকটির করে কাঁপতে কাঁপতে তরি সহ বোকা মাটিতে পড়ে গিয়েছে। তখন উপরের ডাল হতে চালাক বলল, ভাইয়া, তুই দড়ি দিয়ে মাটির উপর হতে জাদ্রেল বাঘটিকে আগে বাঁধ, আমি উপরের দিক হতে একটা একটা করে সবগুলি বাঘকে বাঁধতেছি। এই কথা শুনে নিচের বাঘ ভাবলো, আমাকেই তো আগে বাঁধতে আসবে। তখন সে লেজ উঠিয়ে ধেয়ে দৌড়। তখন এই বাঘের উপরে পরে এক বাঘ, সে বাঘের উপরে পরে আরো এক বাঘ। চালাক উপর হতে বলে, ভাইয়া, মজবুত করে বাঁধ, একটা বাঘও যেন পালাতে না পারে। ততক্ষণে সব বাঘই পালিয়ে সাপ। বাকি রাতটুকু কোনো রকমে কাটিয়ে পরের দিন সকাল হলে বোকা ও চালাক বন ছাড়িয়ে আরেক রাজার রাজ্যে এসে উপস্থিত হলো। রাজা রাজসভায় বসে আছেন। এমন সময় চালাক বোকাকে সঙ্গে নিয়ে রাজার সামনে গিয়ে হাজির। সালাম মহারাজ। তোমরা কি চাও? আমরা দুইজন বীর পালোয়ান, আপনার এখানে একটা চাকরি চাই। কেমন পালোয়ান তোমরা? পরখ না করলে তো চাকরি দিতে পারি না। আমার রাজ্যের কুস্তিগীরদের যদি হারাতে পারো তবেই চাকরি মিলবে। মহারাজের কৃপায় নিশ্চয়ই তাদের হারিয়ে দেব।
তখন রাজা কুস্তিপরকের জন্য একটি দিন স্থির করলো। চালাক বলল, মহারাজ, কুস্তি দেখার জন্য তো কত লোক জমা হবে, মাঠের মধ্যে একখানা ঘর করে দেন। যদি বৃষ্টি বাদল হয়, লোকজন সেখানে গিয়ে আশ্রয় নেবে। রাজার আদেশে মাঠের মধ্যে প্রকাণ্ড খড়ের ঘর তৈরি হলো। রাত্রে চালাক চুপি চুপি গিয়ে তার ফুট দিয়ে ঘরের সমস্ত বাঁধন কেটে দিল। প্রকাণ্ড খড়ের ঘর কোনো রকমে থামের উপর দাঁড়িয়ে রইল। পরের দিন কুস্তি দেখতে সবাই জমা হয়েছে। মাঠের মধ্যেখানে রাজার বড় বড় কুস্তিগিরেরা গায়ে মাটি মাখিয়ে লড়াইয়ের সমস্ত কায়দাগুলি ইস্তেমাল করছে। এমন সময় চালাক ও বোকা মাঠের মধ্যে উপস্থিত হয়ে চালাক বোকাকে সঙ্গে নিয়ে লাফিয়ে একবার এদিকে যায়, আবার ওদিকে যায়, আর ঘরের এক একখানা চালা ধরে টান দেয়। হুমড়ি খেয়ে ঘর পড়ে যায়। সবাই সব লোক অবাক। রাজার কুস্তিগিরেরা ভাবে, হায় হায়, না জানি এরা কত বড় পালোয়ান, হাতের একটা ঝাঁকুনি দিয়ে এত বড় আটচালা ঘরখানা ভেঙে ফেললো। ইয়াদের সঙ্গে লড়তে গেলে ঘরের মতো তারা আমাদেরও হাত পাগুলো ভেঙে ফেলবে। চল আমরা পালাই। তারা পালিয়ে গেলে চালাক শিয়াল তখন মাঠের মধ্যেখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে রাজাকে বলল, মহারাজ, জলদি করে আপনার পালোয়ানদেরকে দেখুন, দেখি তাদের গায়ে কত জোর হয়েছে। কিন্তু কে কার সঙ্গে কুস্তি লড়ে? তারা তো আগেই পালিয়েছে। রাজা তখন চালাক ও বোকাকে তার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলেন। সেনাপতির চাকরি পেয়ে বোকা ও চালাক তো বেশ সুখেই আছে। এর মধ্যে কোথা হতে এক বাঘ এসে রাজ্যে মহা উৎপাত লাগিয়েছে। রাজ্যের পশু পাখি খেয়ে বন খালি করে ফেলতেছে। রাজা তখন বোকা ও চালাককে বললেন, তোমরা যদি বাঘ মারতে পারো, আমার রাজ্যের সবচেয়ে সুন্দরী 2টা মেয়ের সাথে তোমাদের বিয়ে দেব। এ আর এমন কি কাজ, আমাকে 5 মণ ওজনের একটা বড়শি দিয়েন আর গোটা 5 পাটা দিয়েন, তাতেই হবে। রাজার আদেশে তখন 5 মণ ওজনের বড়শি তৈরি হলো। চালাক তখন বনের সবার থেকে জেনে নিল কোথায় বাঘের উপদ্রব বেশি আর কোন সময় বাঘ আসে। এরপর চালাক সেই বড়শিতে পাঠাগুলোকে গেঁথে এক গাছে লোহার শিকলে সেই বড়শি আটকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলো। তারপর বোকাকে সঙ্গে নিয়ে গাছের মগডালে উঠে বসে রইল। অনেক রাত্রে বাঘ এসে সেই বড়শি সমেত পাঠা গিলতে গিয়ে বড়শিতে আটকে তর্জন গর্জন করতে লাগলো। সকালে বনের সবাইকে ডেকে বোকা ও চালাক লাঠির আঘাতে বাঘটিকে মেরে ফেললো। রাজা তো ভারী খুশি। বোকা ও চালাকের সঙ্গে বনের 2 সুন্দরী মেয়েকে বিয়ে দেবে সত্যি সত্যি। এই কথা শুনে বোকা আর চালাক বলে, এক বউয়ের কারণেই তো ঘর বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়েছে, এখন আবার আরেক বউ। বাবা গো, পালাও গো পালাও, এই জীবনে আর বিয়ে করবো না, বিয়ের স্বাদ মিটে গেছে।